ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো চুড়ি পাজামা যেটাকে বলে বা অ্যাঙ্গার প্যান্ট যেটাকে বলে, ওটা কিভাবে কাটিং করবেন। তো শুরুতেই আসুন, এখানে 2.5 মিটার কাপড় আছে। 2.5 মিটার কাপড়টাকে দেখুন এইভাবে আমি দুভাঁজ করে নিলাম। শুরুতে দুভাঁজ করার পরে এই যে কাপড়ের দুটো পার্ট, কাপড়টা ভাঁজ করা দেখাচ্ছি কারণ অনেকে কাপড় কীভাবে ভাঁজ করবে সেটাও জানে না, যার কারণে দেখাচ্ছি। কাপড়টা এইভাবে দু ভাঁজ করার পরে এইভাবে 4 ভাঁজ করে নেবেন, 4 ভাঁজ। তারপর ভালো করে উপরে নিচে কাপড়টাকে ফিনিশিং করে নিতে হবে, যেন কোনো কুচকানো না থাকে বা ভাঁজ না থাকে, ফিনিশিং করে নেবেন। তারপর আসুন, এই যে মাথাটা, কাপড়ের 4টা মাথা বেশ কম আছে, ওটাকে আমি একটু দাগ দিয়ে সোজা করে কেটে নিব। যদি সমান থাকে ভালো, কাটতে হবে না, আর বেশ কম থাকলে এটাকে সোজা করে কেটে ফেলে দিব আমি। এখন শুরু করা যাক মাপের মার্জিনটা কিভাবে করবেন। মাপ শুরুতেই ইলাস্টিকের ফোল্ডিং করার জন্য কোমরের 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমাকে। 2 ইঞ্চি আমি লিখে দেখিয়েছি আপনাকে, 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন করে নেব, সোজা দাগ টেনে দেব। তারপরের যে বিষয়টা হচ্ছে কোমরের যে আপনার ফুল মাপ, অরিজিনাল যে মাপটা আছে কোমরের, ওই কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ। এখন কোমর যতটুকুই হোক না কেন, মাপ যতটুকুই হোক না কেন, 4 ভাগের 1 ভাগ আপনাকে বের করতে হবে ভাগ করে। যেমন ধরুন আমি দেখাচ্ছি, আমার 36 ইঞ্চি আছে, এই যে ভাগ 4 সমান সমান আমার কত, 4 9 36, 9 ইঞ্চি। ঠিক আছে, এই যে 9 ইঞ্চি, দেখুন 36 দিয়ে 4কে ভাগ করে 9 ইঞ্চি বের করেছে। তো এখানে 9 ইঞ্চি নিতে হবে আপনাকে শুরুতে। 9 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে এক্সট্রা যেটা নেবেন 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি এখান থেকে এক্সট্রা 4 ইঞ্চি নেবেন। 4 ইঞ্চি এক্সট্রা নিলাম। এক্সট্রা নেওয়ার পরে আপনাকে এখান থেকে এই বরাবর সোজা একটা দাগ টেনে দিতে হবে। সোজা দাগ টেনে দিলাম। এখন হচ্ছে যে কোমর থেকে হাইটা নামবে আপনার কতটুকু, কোমর থেকে হাই কতটুকু নামবে, এই যে দাগ আছে না, এই দাগ থেকে আমি দিব, এই দেখুন মার্জিন করে দেখাচ্ছি আমি, লিখে 14 ইঞ্চি, 14 ইঞ্চি 40 ইঞ্চি, 14 ইঞ্চি এখান থেকে দাগ দিচ্ছি। দাগ দিয়ে আমি বরাবর একটা দাগ টেনে দেব। দাগ টেনে দেওয়ার পরে এই যে পয়েন্ট আছে দেখছেন, এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব, 2 ইঞ্চি। এই যে 2, এখান থেকে 2 ইঞ্চি ফিতা দিয়ে 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেওয়ার পরে এবারে আসুন লং কতটুক আপনার আছে, আপনার লং যতটুক আছে ততটুক লং নিয়ে নেবেন। লম্বা আমার এখান থেকে আছে আমার 36 ইঞ্চি, আমি দেখাচ্ছি 36, 36 ইঞ্চি আমার লম্বা আছে, আমি লম্বা নিয়ে নিলাম। লম্বা নেওয়ার পর দাগ টেনে দিব। এখন হচ্ছে এখানে পায়ের মুখটা, এখানে পায়ের মুখ হবে, পায়ের মুখের ফোল্ডিং করার জন্য আমাকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 2 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তারপর পায়ের মুখটা কতটুকু হবে, পায়ের যে গোলাকার মুখটা আছে ওইটা আপনি কতটুকু দিবেন ওইটা খেয়াল করতে হবে। আমি দিব
আমার পায়ের মুখটা 12 আছে, আমি তাকে অর্ধেক যদি নেই 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিলে আমার 12 হয়ে যাবে। এই যে 12, আমি অর্ধেক 6 ইঞ্চি নিয়ে নেব, 6। তারপর এখান থেকে এক্সট্রা সেলাইয়ের জন্য আমাকে নিতে হবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি মতলব 1 ইন্টু, ওই যে ইন্টু দিলাম 1 ইন্টু 4, মানে 1 ইন্টু 4। ফিতার যে দাগ আছে 4টা দাগে 1/2 ইঞ্চি হবে, ছোট ছোট দাগগুলো এই 1.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, এটা এক্সট্রা সেলাইয়ের জন্য। এবারে এখান থেকে শেপ কাটটা যেভাবে ধরেছি ঠিক এইভাবে ধরে আপনি দাগ টেনে দেবেন, বাস। এই দেখুন মার্জিনটা হয়ে যাওয়ার পরে এখন আপনাকে কাটিং করতে হবে মার্জিন অনুযায়ী। দেখুন কিভাবে কাটিং করা হচ্ছে, যেইভাবে দাগ আপনি মার্জিন করেছেন ঠিক সেইভাবেই কাটিং করতে হবে আপনাকে। এখানে একটা জিনিস, এই যে একটু বাঁকা করে কাটিং করবেন, এটাকে যেভাবে কাটিং করেছি আমি ঠিক এইভাবে একটু বাঁকা করে নেব। এখানে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু রাউন্ডটা আমি আগে দিয়ে দেওয়া হয়নি, এইভাবে হালকা করে একটা রাউন্ড দিতে হবে আপনাকে। আবার এই জায়গাটাকেও একটু বাঁকা করে কাটিং করতে হবে, একটু 1/2 ইঞ্চি পরিমাণ একটু বাঁকা করে, হ্যাঁ নিয়ে নিলেন। এবারে এটাকে কাটিং করে দিবেন যেইভাবে আছে ঠিক সেইভাবে। তো বন্ধুরা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবারে এই পাজামার সেলাই কিভাবে করতে হবে স্টিচিং, আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, পাজামা কিভাবে সেলাই করবেন চ্যানেল থেকে দেখে নেবেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।